আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল কুক উইথ আফরোজা ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এই গরমে আমরা আইসক্রিম খেতে কে না পছন্দ করি, আর সেই আইসক্রিম যদি ঘরে তৈরি করা হয় তাহলে কেমন হয় বলুন তো। আজকের ভিডিওতে শেয়ার করব খুব সহজে ঘরে কিভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় এবং একদম সুস্বাদু দোকানের মতো টেস্ট কিভাবে পাওয়া যায় সে রেসিপি। ভ্যানিলা আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। তা থেকে সামান্য পরিমাণ দুধ আমি তুলে ঠান্ডা করে নিয়েছি এবং এই ঠান্ডা দুধে আইসক্রিম পাউডার মেশাবো। এখানে আমি হাইকো ব্র্যান্ডের আইসক্রিম পাউডার নিয়েছি। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা মুদিখানায়ও পেয়ে যাবেন। এখানে আইসক্রিম বানানোর জন্য 1 লিটার দুধ জাল করে হাফ লিটার সমপরিমাণ করে নিয়েছি। সেখান থেকে সামান্য একটু দুধ তুলে নিয়ে সেই দুধ ঠান্ডা করে এর সঙ্গে আমি আইসক্রিম পাউডার মেশাবো 4 থেকে 5 চা চামচ পর্যন্ত। আজকে আমি যেভাবে আইসক্রিম পাউডার দিয়ে আইসক্রিম তৈরি করব, এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন একদম দোকানের চেয়েও ভালো টেস্ট পাবেন এই আইসক্রিমে। আমরা দোকান থেকে যে ভ্যানিলা আইসক্রিমগুলো কিনে খাই, এই আইসক্রিম তার তুলনায় কোনো অংশেই টেস্টের দিক থেকে কম হবে না। দোকানের মতো পারফেক্ট এই ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, কোনো কিছু স্কিপ করবেন না, কেননা এই ভিডিওতে থাকছে আইসক্রিম বানানোর কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স। শুধু দুধের সঙ্গে আইসক্রিম পাউডার মিশিয়ে চিনি মিশিয়ে আইসক্রিম তৈরি করলেই যে সুন্দর আইসক্রিম হবে তা কিন্তু নয়। এই পারফেক্ট আইসক্রিম তৈরি করতে গেলে কিন্তু অনেক কিছুই ফলো করতে হয়। তার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখানে আমি দুধ জাল করে নিয়েছি। 1 লিটার দুধ জাল করে প্রায় হাফ লিটার সমপরিমাণ করে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম দুধের মধ্যে গোলানো আইসক্রিম পাউডার দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। এই সময় অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া নিচে দলা পেকে যাবে বা পাতিলের সঙ্গে লেগে ধরবে। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও ভিডিওতে লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই সময় লো মিডিয়াম আঁচে চুলোর আঁচ রেখে অনবরত নাড়তেই থাকবো, যেন নিচে লেগে না যায় বা দলা পেকে না যায়। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি যত সময় না গলে যায় তত সময় এভাবে নাড়তে থাকবো। যখন চিনি গলে যাবে তখন আমি চুলো অফ করে দিব। এই পর্যায়ে আমি চুলো অফ করে দিব এবং অফ করে দেওয়ার পরেও যত সময় না ঠান্ডা হচ্ছে তত সময় অনবরত এভাবে নাড়তেই থাকব। তাছাড়া দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই দুধ ঠান্ডা হয়ে আসলে ডিপ ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। অর্থাৎ আমি সম্পূর্ণ পরিমাণে বরফ করব না, 60 থেকে 70% বরফ হয়ে আসলে ফ্রিজ থেকে বের করে নিব এবং বের করার পরে একটা বিটারের সাহায্যে বিট করে নিব। আমি 5 ঘন্টা পরে অলরেডি বের করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। এখন বিটারের সাহায্যে বিট করে নিব। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে চারপাশেরগুলো মাঝখানে নিয়ে এসে আবারও বিট করে নিব, যেন সব জায়গায় সমানভাবে বিট করা হয়। বিট করার এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি।
এই আইসক্রিম পাউডারটা ভ্যানিলা ফ্লেভারই ছিল, কিন্তু আমি তারপরও ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। এটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা আরেকটু সুন্দর আসে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব ক্রিম। এখানে হুইপ ক্রিম আমি আগে থেকে বিট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিলাম। হুইপ ক্রিম দিয়ে আমি আবারও বিট করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বিট করা হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট বাটিতে আইসক্রিম তৈরি করব। তার জন্য আমি এখানে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিব, তারপরে খাওয়ার জন্য পরিবেশন করব। আমি 8 ঘন্টা পরে একবার বের করে চেক করে নিয়েছি আইসক্রিম জমেছে কিনা। এই পর্যায়ে আইসক্রিম কিছুটা নরম ছিল। এই পর্যায়ে আরও 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে খাওয়ার জন্য পরিবেশন করেছি। মাশাআল্লাহ, আইসক্রিম এতটা মজার হয়েছিল যেটা আসলে একবার না ট্রাই করলে কখনোই বোঝা যাবে না, না খেলে কখনোই বোঝা যাবে না। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।